নিউ ইয়র্কের বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে হেনস্থা ও তার উপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকায় মিছিল করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। স্থানীয় সময় সোমবার বিকেলে বিমানবন্দরে ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর দুটি ডিম আক্তার হোসেনের পিঠে লাগে। তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাও ছিলেন। আওয়ামী লীগ সমর্থকেরা তখন তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি ও হেনস্থা করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় নিন্দা জানিয়ে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় সদস্য সচিব আখতার হোসেন সহ অন্যদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির আহ্বায়ক। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত, ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারেরই দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তরণ করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোষররা এখনো রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে, চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। যুক্তরাষ্ট্রের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলেই শাহবাগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করে এনসিপি। একই সঙ্গে জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। বিক্ষোভ মিছিল শেষে দলটির বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। আমাদের সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে ইউএন মিশনে নিয়ে গিয়েছেন, কিন্তু সেখানে নিয়ে তারা লীগের সামনে আমাদের অভ্যুত্থানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছে। এটা ইউনুসের জন্য লজ্জার, বাংলাদেশের রাষ্ট্র হিসেবের জন্য লজ্জার। এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিয়ে অতীব সত্তর তাদের ব্যর্থতার দায় হিসাবে বাংলাদেশের মানুষের সামনে এসে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে এবং গণ অভ্যুত্থানে যারা রয়েছেন বাংলাদেশে যে দূতাবাসগুলোতে এখনো আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা রয়েছেন, অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে, বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে, অতীব সত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে। আমরা স্পষ্ট করে বলি, এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের দোসররা, খুনিরা এভাবে আমাদের বন্ধুদেরকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে তাদের মনোবলকে নরম করতে চায়, তারা মনে রাখুক আমাদের বোনেরা তাদের বিরুদ্ধে আরো শক্ত প্রাচীর হয়ে আগামীতে নামবে ইনশাআল্লাহ।